সারপ্রাইজ ছোট হোক বা বড়, প্রিয় মানুষ যদি মন থেকে কিছু করে সেটা খুবই ভালো লাগে। সারাটা দিনই খুবই মন খারাপ ছিল। তবে সন্ধ্যার পরে মনটা একদমই ভালো হয়ে গেছে কারণ আমার প্রিয় মানুষ আর প্রিয় খাবার দেখে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন আবার চলে আসলাম রিল ব্লগ নিয়ে। কালকে আমার জন্মদিন ছিল, হয়তোবা অনেকে জানে যারা আমাকে ফলো করে। তো কালকের জন্মদিন ছিল, সারাটা দিনই মন খারাপ ছিল যেহেতু আমি সারাদিনই বাসায় একা ছিলাম। তারপর সন্ধ্যার পর যখন আমার হাসব্যান্ড আসলো তারপর আমার মনটা ভালো হয়ে গেল। এই তো কিছু খাওয়া-দাওয়া করলাম পছন্দের আর সাথে অনেক আনন্দ করলাম। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব ধুমধাম করে পার্টি করে আমার জন্মদিন পালন করা হয়নি। তবে যতটুকুই পালন করা হয়েছে সেটার জন্যই আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। তো সারাদিন একা বোর হয়ে বসে থাকার পরে সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসছি রান্না করতে। এখানে আমি পোলাও চাল আর ডাল নিয়েছি। এটা আমি আর কি খিচুড়ি রান্না করব। তো আমি এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে অনেকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। কারণ পোলাও চালটা ভিজিয়ে রাখলে অনেক সুন্দর ঝরঝরা খিচুড়ি হয় সেজন্য। আর আমি মাংসটা মেরিনেট করে অনেক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যাতে মাংসটা ভিতরে মশলাটা ভালো করে ঢুকে আর খেতেও খুব মজা হয়। আর সত্যিই কিন্তু তাই হয়েছিল। তো আমি প্রথমেই শুটকি ভর্তা বানিয়ে নিছি। আর শুটকি ভর্তাটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল সেজন্য শুটকি ভর্তা বানিয়ে নিছি। আর এক চুলায় আমি তো খিচুড়ি বসায় দিছি আর আরেক চুলায় আমি গরুর মাংসটা রান্না করে নিব। তো গরুর মাংসের কালো ভুনাটা করতেছিলাম। জানি না কে কীভাবে করে, বাট আমি এভাবেই সহজ মানে শর্টকাটে করি। সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর শুকনা মরিচ দিয়ে ভেজে তারপর আমি গরুর মাংস যেই মানে মাখিয়ে রাখছিলাম মশলা দিয়ে সেটাই আমি এখানে ছেড়ে দিছি। তো সুন্দর একটা কিন্তু গ্রান চলে আসছিল, খুবই ভালো লাগতেছিল। আমি তো এইখানে রান্নাঘরে একটু ব্যস্ত হয়ে গেছিলাম রান্না করার জন্য। এদিক দিয়ে আমার হাজব্যান্ড চলে আসছিল। চলে এসে আমার সাথে বেশি একটা কথা বলে নাই, মেয়েকে নিয়ে অন্য একটা রুমে কি জানি খুটখুট খুটখুট করতেছিল। আমি কিছুটা বুঝতে পারতেছিলাম যে ওরা কী করতেছিল, বাট ওরা আমাকে বলতেছিল না। যাই হোক, আমি তো এখানে রান্নাবান্না শেষ করে ফেলতেছিলাম। এই তো আমার খিচুড়ি রান্না শেষ, মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল। আর গরুর মাংসটাও দেখতে খুব সুন্দর হয়েছিল এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর আমার হাজব্যান্ড বলতেছে, আসো তোমাকে একটা জিনিস দেখাবো। Happy birthday to you. Happy শুনে তো birthday. আমি খুবই খুশি হয়ে গেছি কারণ আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করছে আর ছোট্ট একটা কেক নিয়ে আসে যেটা অনেক কিউট ছিল আর অনেক সুন্দর ছিল। আর আমি সত্যি অনেক খুশি হয়েছি। সারপ্রাইজ ছোট হোক বা বড়, সত্যি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আর আমার কাছে অনেক ভালো লাগছিল। আর ও রেস্টুরেন্ট থেকে অনেক মজার মজার খাবার নিয়ে আসছিল যেগুলো আমার পছন্দ। এই নুডলসটা আমার খুব পছন্দ। কিছুদিন আগে ওকে আমি বলছিলাম নিয়ে আসতে, তো ও সেটা নিয়ে আসছে। সাথে বার্গার নিয়ে আসছিল, চিকেন নিয়ে আসছিল, চকলেট, মানে অনেক কিছু নিয়ে আসছিল যেগুলো আমার পছন্দ সব কিছুই। বার্গারটা দেখতে অনেক সুন্দর ছিল এবং খেতে অনেক মজা ছিল। আর সবগুলো খাবারই চিকেন, মানে সব কিছুই অনেক মজা ছিল। আর ওর থেকে এই মানে সারপ্রাইজটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। ও সবসময় চেষ্টা করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বা আমাকে একটু ভালো ফিল করানোর জন্য। আমি সত্যি অনেক অনেক খুশি ছিলাম আর অনেক হ্যাপি ছিলাম। তারপরে এই তো ছেলে মেয়েকে নিয়ে কেক কাটলাম আর সাথে পছন্দের খাবারগুলো খেলাম আর এনজয় করলাম। এই তো ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।